হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা। গ্রেপ্তার করতে বাসায় পুলিশ, পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু। দিন দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি, যুবকের ভিডিও ভাইরাল। এবং সর্বশেষ জানাবো, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ, বললেন রেল প্রতিমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হান্নান মাসুদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নোয়াখালী ৬ আসনে এমপি এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের একটি বক্তব্য ঘিরে রোববার জাতীয় সংসদে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংসদে দেওয়া বক্তব্যে হান্নান মাসুদ বলেন, প্রধানমন্ত্রী এখানে নেই, কিন্তু উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বা সিগারেটের দাম বৃদ্ধি করার কারণে, এমন অসত্য তথ্য দিয়ে যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই। এরপর তিনি বলেন, যখন ঋণ নিয়ে আমরা সংসদে কথা বলতে যাই, ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতে যাই, তখন প্রধানমন্ত্রী যদি বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদের উৎসাহিত করে। হান্নান মাসুদের এই বক্তব্যের পরই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে হান্নান মাসুদ ভুল তথ্য দিয়ে বক্তব্য দিয়েছেন, যে কারণে সেই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এরপরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ফ্লোর নেন। তিনি এ সময় বলেন, এখানে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক দাঁড়িয়ে বলেছেন হান্নান মাসুদ ভুল তথ্য দিয়েছে, কিন্তু কোন তথ্যটা ভুল ছিল সেটা বলেনি। তিনি বলেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্লিপ অফ টাং ভুল বলেছেন, পরে সেটা তিনি শুধরাচ্ছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছে, ওনাকে আমরা সম্মান করি, এর মানে এই না যে তার বক্তব্যের সমালোচনা করা যাবে না। নাহিদ ইসলামের এই বক্তব্যের পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হান্নান মাসুদের বক্তব্যের যে অংশটুকু অসত্য আছে সেটা এক্সপান্স করতে স্পিকারের কাছে অনুরোধ জানান। তিনি বলেন, মাননীয় স্পিকার, সংসদ নেতাকে নিয়ে অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে উত্তেজনা তৈরি হয় বিএনপি ও জামায়াত সদস্যদের মধ্যে। এক পর্যায়ে হান্নান মাসুদ আবার বক্তব্য দিতে চাইলে তাকে থামানোর চেষ্টা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এক পর্যায়ে হান্নান মাসুদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, যখন খুশি দাঁড়াবেন, এটা সংসদের রীতি না, আপনি বসেন। হান্নান মাসুদ, এটা শাহবাগ চত্বর নয়, এটা জাতীয় সংসদ। স্পিকারের ঠিক এই বক্তব্যের পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ফ্লোর নেন। এ সময় জামায়াত আমির বলেন, হান্নান মাসুদ বক্তব্য রাখতে গিয়ে সংসদ নেতার বিষয়ে কিছু কথা বলেছেন। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বক্তব্যকে টেনে এনে এখানে বক্তব্য দেওয়া বা কোনোটাই যেন অ্যালাউ না করা হয়। হান্নান মাসুদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটা সত্য, এটা অসত্য। এই ঝগড়ায় যদি যাই তাহলে অনেক কিছু আমাদের জন্য লজ্জাজনক হয়ে যাবে। আমি চাচ্ছি না কারো সম্মানের সাথে এই জায়গাটা, এই লজ্জাটা লেগে থাকুক। আমি অনুরোধ করব, এই বিষয়ের পুরোটাই আপনি এখান থেকে ইগনোর করুন, সেটাই কল্যাণকর হবে। পরে আর এই ইস্যুটি নিয়ে সংসদে আলোচনা করা হয়নি। গ্রেপ্তার করতে বাসায় পুলিশ, পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু। বরিশালে গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে। দুপুরে বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার এ ঘটনা ঘটে। নিহত রাশেদ নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ অনুসারী ছিলেন বলে জানা গেছে। কাউনিয়া থানা পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন একাধিক রাজনৈতিক মামলার আসামি। এছাড়াও তিনি সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। রোববার দুপুরে গ্রেপ্তার করতে তার বাসায় যান কাউনিয়া থানা পুলিশের একটি দল, কিন্তু সেখানে পৌঁছানোর আগে খবর পেয়ে রাশেদ খান মেনন আত্মগোপনে চলে যাওয়ায় তাকে গ্রেপ্তার না করে ফিরে আসে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ গ্রেপ্তার করতে আসছে এমন খবরে রাশেদ তার ভবনের ছাদে ওঠেন। তারপর রাশেদ তার ভবন থেকে প্রতিবেশী আওয়ামী লীগ নেতা আতিকের ভবনের ছাদে লাফ দিয়ে চলে যায়। সেখান থেকে লাফিয়ে নিচে নামে রাশেদ। বাড়ির দেয়াল টপকিয়ে পার্শ্ববর্তী গোরস্থান দিয়ে প্রতিবেশী বাড়ির কাঁচা সড়ক দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন। তখন পা পিছলে পড়ে যান তিনি। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পালানোর সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। এছাড়াও তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। মৃত রাশেদের বড় ছেলে সাহেল বলেন, ঘটনার সময় আমি বাড়ির বাইরে ছিলাম, বাবা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে এমন খবর আমায় জানানোর পর এসে দেখি বাবাকে সিএনজি চালিত অটোরিকশায় তোলা হচ্ছে। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাউনিয়া থানার ওসি সঞ্জিত নাথ জানান, পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাসায় গিয়েছিল, তাকে বাসায় না পাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জানতে পেরেছি তিনি মারা গেছেন। দিন দুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি, যুবকের ভিডিও ভাইরাল। চট্টগ্রামের চান্দগাঁও বিশিক এলাকায় দিন দুপুরে ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র গুছিয়ে ফাঁকা গুলি ছুটতে ছুটতে যুবককে হেঁটে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
5 যুবকের একটি সশস্ত্র দল বিসিক শিল্প এলাকায় একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। সকাল থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গুলি ছোড়ার পর মোবাইল ফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা, দুবাইয়ে পলাতক শিবির ক্যাডার বড় সাজ্জাদ গ্রুপের অনুসারীরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশের স্থানীয়রা জানান, শনিবার চাঁদগাঁও বিসিক শিল্প এলাকায় ইউনেস্কো গ্রুপের সামনের সড়কে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে একদল সশস্ত্র ব্যক্তি। এ সময় শিল্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 60 সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক পোশাক কারখানার সামনে থেকে এগিয়ে এসে প্যান্টের পিছনে পকেট থেকে পিস্তল বের করে, এরপর কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময়ও তাকে পিস্তল উঁচিয়ে আবারও গুলি করতে দেখা যায়। এ সময় তার পাশ দিয়ে কয়েকজন পথচারীকে হেঁটে যেতে দেখা যায়। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজে অস্ত্রধারী 5 যুবকের এখনও চিহ্নিত করা যায়নি। তাদের চিহ্নিত করতে এবং কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় লোকজনদের দাবি, 2024 সালে আগস্টের পর থেকে বিসিক শিল্প এলাকায় নজিরবিহীন চাঁদাবাজি চলছে। প্রতিনিয়তই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র সক্রিয় রয়েছে। গুলির ঘটনার পর ওই যুবদল নেতাকে হুমকি দেওয়ার ঘটনাও এরই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাঁদগাঁও থানার ওসি জসিমউদ্দিন বলেন, 5 জন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে তথ্য পেয়েছি। এসব সন্ত্রাসী পরিচয় শনাক্তের কাজ চলছে। শনাক্ত হলেও আপনাদের জানাবো। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ, বললেন রেল প্রতিমন্ত্রী। ঢাকা 8 আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ খান তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। পোস্টে বলা হয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা 8 আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে আরও বলা হয়, ইনশাআল্লাহ পূর্ণ সুস্থতা লাভ করে তিনি অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন। মহান আল্লাহ তাআলার নিকট তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন। মহান আল্লাহ তাআলার নিকট তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।